আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে কথা বলবো আজ, ইকুয়েশন অফ মোশন অফ ফ্লুইড, তার মানে প্রবাহীর গতির সমীকরণ। তো আমরা একেবারে ফার্স্ট যে চ্যাপ্টারটা পরে এসেছি ওখানে আমরা অয়েলার্স ইকুয়েশন নিয়ে, ওই যে হতে পারে ফার্স্ট অথবা সেকেন্ড যে থিওরিটা পড়ছিলাম ওইটাই হচ্ছে আমাদের অয়েলার্স ইকুয়েশন ছিল। তো এই অয়েলার্স ইকুয়েশনটা আমরা যে আজকে পড়বো, এই অয়েলার্স ইকুয়েশনটা হচ্ছে ইনভিসিড মানে অসান্দ্র প্রবাহীর জন্য যে আমাদের অয়েলারের সমীকরণ সেটাই, বা অয়েলারের গতি সমীকরণ অসান্দ্র প্রবাহীর জন্য। ওকে, তো এই অসান্দ্র প্রবাহীর জন্য যদি আমরা অয়েলার্স ইকুয়েশন যদি বের করতে যাই তাহলে আমাদের অলওয়েজ এই জিনিসগুলো মনে রাখতে হবে। নিউটনের সেকেন্ড ল ইউজ করে, সেকেন্ড ল অফ মোশন ইউজ করে এইটা প্রমাণ করা লাগবে, এইটা আমাদের বের করা লাগবে, অয়েলার্স ইকুয়েশনটা বের করা লাগবে। তো টু অবটেইন অয়েলার্স ডাইনামিক্যাল ইকুয়েশন উই শ্যাল মেক ইউজ অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে আমরা যদি এই দুইটা জিনিস যদি সমান দেখাতে পারি তাহলে আমাদের আনসার শেষ। দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস মাস অফ ফ্লুইড, তার মানে প্রবাহীর ভরের উপর যে আমাদের ফোর্স ক্রিয়া করতেছে ওই ফোর্সের টোটাল ফোর্সটা লাগবে, ঠিক আছে, মানে সম্পূর্ণ বলটা লাগবে। আরেকটা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, যে রৈখিক ভরবেগ ওই রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বের করা লাগবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস মাস অফ ফ্লুইড, ফ্লুইডের ভরের উপর যে ফোর্সটা ক্রিয়া করছে ওই ফোর্সটা বের করার জন্য আবার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে দ্য নর্মাল প্রেশার জাস্ট অন দ্য বাউন্ডারি, সীমানার মধ্যে। এই যে আমি একটা এখানে দেখেন সারফেস আঁকলাম, সারফেস ড্র করলাম, তো এটা হচ্ছে আমাদের রো, হচ্ছে আমাদের ডেনসিটি এই ফ্লুইড পার্টিকলটা। এখানে একটা পি দেখতেছেন, এই পি ফ্লুইড পার্টিকলটাই আমাদের এখানে ফ্লুইড পার্টিকল, আর ওই ফ্লুইড পার্টিকলের ডেনসিটি রো। তো এই ফ্লুইড পার্টিকলটাকে আমরা একটা সারফেস দ্বারা কি করলাম, ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এইসব লিখলাম আর কি এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডিবি হচ্ছে ওই ফ্লুইড পার্টিকলটার, আমাদের এই যে ফ্লুইড পার্টিকল পি ওইটাকে ঘিরে একটা আয়তন নিলাম, মানে হচ্ছে ডিবি হচ্ছে একটা ভলিউম নিলাম, ঠিক আছে, আয়তন। এনক্লোজিং পি, পিটাকে ঘিরে আমরা একটা কি ড্র করলাম, একটা আমরা ডিবি ড্র করলাম, ভলিউম ড্র করলাম। তাহলে দ্য মাস অফ এলিমেন্ট রো ডিবি, তাও তো এম ইজ ইকুয়াল টু রো বি না। তো আমরা জানি, এই দেখেন এম ইজ ইকুয়াল টু রো বি, এম ইজ ইকুয়াল টু রো বি। তো রো যেহেতু আমরা ক্ষুদ্র একটা অংশ নিয়ে এটা করতেছি, এটা তো আমাদের একটা এস সারফেস, তা আমরা তো আর পুরোটা এস সারফেস আর বি ভলিউম বিশিষ্ট একটা সারফেস। ওকে, তার মধ্যে থেকে আমরা একটা সামান্য ফ্লুইড পার্টিকেল নিলাম যেটাকে আমরা ঘিরে একটা ডিবি ভলিউম ড্র করলাম, মানে আমরা বলতেছি ফ্লুইড পার্টিকলটা হচ্ছে ডিবি ভলিউমের। তো যার কারণ হচ্ছে এখানে ডিবি। ওকে, তো ক্ষুদ্র অংশটা নিয়ে যেহেতু করতেছি, আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই পুরো ভলিউমটা বের হয়ে যাবে। তো এই যে এখানে আমাদের ক্ষুদ্র একটা পার্টিকল নিলাম, ওই ক্ষুদ্র পার্টিকলের ভর হচ্ছে রো ডিবি উইল রিমেন কনস্ট্যান্ট, সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে আমাদের এই ফ্লুইড পার্টিকলটার যে রো ডিবি ওইটা অলওয়েজ কি কনস্ট্যান্ট। তাহলে আমরা এইটুক থেকে এইটুক এখানে কি কি লিখবো তা বাংলা কথায় লিখে ফেলবো। আর আমাদের কি রাখতে হবে যে দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস মাস অফ ফ্লুইড, এটা বের করতে গেলে আমাদের এই দুইটা কন্ডিশন মনে রাখা লাগবে। একটা কন্ডিশন বের করতে হবে দ্য নর্মাল প্রেশার। তো কথা হচ্ছে এই যে সারফেসের উপর যে একটা আমাদের ফ্লুইডটা যে প্রবাহিত হচ্ছে এই সারফেসের উপর, ধরে নিচ্ছি আমাদের ডিএস হচ্ছে আমাদের
ডিএস হচ্ছে আমাদের একটা, এই পুরোটা যদি এরিয়া যদি এস হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে ক্ষুদ্র অংশটা ডিএস। ওকে, তো এই ক্ষুদ্র অংশের উপর যে নর্মাল প্রেশারটা মানে হচ্ছে বাউন্ডারি, এটাই তো বাউন্ডারি না, তো এই বাউন্ডারিতে যে আমাদের প্রেশারটা ট্রাস্ট হচ্ছে মানে স্বাভাবিক যে চাপটা ধাক্কা দিচ্ছে, স্বাভাবিক চাপের যে ধাক্কা, ওই স্বাভাবিক চাপের ধাক্কাটা হচ্ছে পি এন ভেক্টর। তার মানে হচ্ছে এটা নর্মাল ইউনিট বরাবর, ঠিক আছে, নর্মাল ইউনিট বরাবর মানে হচ্ছে আমরা অবিলম্ব বরাবর তো আমাদের ট্রাস্ট হবে, চাপটা স্বাভাবিক চাপটা ধাক্কা দিবে, তাহলে স্বাভাবিক চাপের ধাক্কাটা থাকবে অলওয়েজ কোন বরাবর, নর্মাল ইউনিট বরাবর, যেহেতু এটার চাপ সেহেতু পি। ওকে, তাহলে পি হচ্ছে অলওয়েজ স্কেলার ভেক্টর, ঠিক আছে, তাহলে আমাদের পি এন ভেক্টর যে চাপটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে পি এন ভেক্টর। নর্মাল ভেক্টর হচ্ছে এখানে অলওয়েজ আউট ইয়ার্ড মানে হচ্ছে বহির্গামী, আর চাপটা হচ্ছে ইনওয়ার্ড, তাই না? তাহলে এখন আমরা এখানে কি কাজ করব, এখন এখানে আমরা একেবারে দেখে নিই এই, তাহলে আমরা এগুলো সব আলোচনা করলাম এখান থেকে। এখানে আমরা কি কি লিখবো এগুলো বাংলা কথায়, আমরা যারা বাংলা লিখবেন বাংলা কথায় এগুলো লিখে ফেলবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস, এটা হচ্ছে আমরা এই এক নম্বর তো বললাম, এখন 2 নম্বর হচ্ছে দ্য এক্সটার্নাল ফোর্স এফ পার ইউনিট মাস, তার মানে হচ্ছে প্রতি একক ভরে আমাদের এক্সটার্নাল ফোর্স এফ বের করতে হবে, মানে বহির্গামী বলটা বের করতে হবে। তাহলে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস মাস অফ ফ্লুইড বের করে ফেলতে পারবো। এরপর হচ্ছে এই দুটা সমান করে দিলে শেষ। তাহলে আমরা প্রথম দ্য রেট অফ চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বের করব। তো রেট বের করার আগে আমরা লিনিয়ার মোমেন্টামটা বের করে নিই আগে। তাহলে তো লিনিয়ার মোমেন্টাম হচ্ছে আমরা জানি মানে রৈখিক ভরবেগ, তো ভর আর ব্যাগের গুণফলই হচ্ছে ভরবেগ, তাই না? তাহলে এটাই তো আমাদের ভর, রো ডিবি হচ্ছে ভর আর ব্যাগ হচ্ছে, এখানে আমাদের ব্যাগ কি কিউ ভেক্টর। আর যদি টোটাল ইন্টিগ্রেশন করে দিই ভলিউমে তাহলে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। তাহলে এম ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখানে যে এই লিখাটা লিখবো কিউ ভেক্টর বি দ্য ভেলোসিটি অফ ফ্লুইড পার্টিকল পি, এই পি এর একটা কিউ ভেক্টর হচ্ছে ফ্লুইড মানে ভেলোসিটি। তাহলে আমাদের দ্য মোমেন্টাম অফ ভলিউম বি, তাহলে বি ভলিউমের জন্য ভরবেগটা কিরকম হবে ইজ গিভেন বাই, সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার বি কিউ ভেক্টর রো ডিবি। ওকে, কারণ আমরা জানি ভর আর বেগের গুণফল হচ্ছে কি মোমেন্টাম। তাহলে আমরা বের করে ফেললাম। এখন আমাদের তো এখানে রেট বের করতে হবে। রেট বের করা মানে হচ্ছে টি দিয়ে কি করা, ডিফারেন্সিয়েশন করা। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ গিভেন বাই ডিফারেন্সিয়েটিং টু ডাব্লিউ আর টু টি। টি সাপেক্ষে আমরা কি করব, যদি আমরা ডিফারেন্সিয়েটিং করি উভয় দিকে তাহলে আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা পেয়ে যাব, ভর বেগের পরিবর্তনের হার। তার মানে হচ্ছে করে দিলাম ডিডিটি দিয়া। তাহলে এখন দেখেন এখানে এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তাহলে কিউ আর রো ডিবি আমাদের দুইটা পার্ট না, তাহলে এটা আমাদের ইনটু আকারে আছে। ইনটু আকারে থাকলে একবার হচ্ছে আমরা কি রো ডিবিকে ঠিক রাখবো, কিউ ভেক্টরকে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করব, আর ইন্টিগ্রেশন বরাবর ঠিক থাকবে, আবার ইন্টিগ্রেশন বি ওভার বি ঠিক থাকবে। এরপর হচ্ছে আমরা কিউ ভেক্টরকে সেপারেট রাখবো আর ডিডিটি রো ডিবিকে আমরা ডিডির সাপেক্ষে ইন্টিগ্রেশন কি ডিফারেন্সিয়েটিং করব। তো এটা আমাদের জিরো হবে না, কারণ দেখেন এটাই তো আমাদের বর, তো বর তো আমাদের অলওয়েজ কি কনস্ট্যান্ট, তাহলে আমাদের টি সাপেক্ষে এটা জিরো, তাহলে আমাদের থাকবে শুধুমাত্র ও। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্মটা থাকবে। তো এই দেখেন তাহলে আমরা লিখে দিলাম, তাহলে আমাদের লিনিয়ার মোমেন্টামটা বের হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 3। এখন দেখেন ইফ এফ বি দ্য এক্সটার্নাল ফোর্স, তো আমরা আগে এক্সটার্নাল ফোর্সটা বের করি। এফ আমরা নর্মাল প্রেশার ট্রাস্ট অন দ্য বাউন্ডারি, এটা বের করব। ওকে, তাহলে আমরা এক্সটার্নাল ফোর্সটা সেকেন্ড নাম্বারটা বের করি। তাহলে আমাদের যদি এফ যদি একটা এক্সটার্নাল ফোর্স পার ইউনিট মাস হয়, যেটা কিনা অ্যাক্টিং অন ফ্লুইড পার্টিকল পি, যেটা কিনা আমাদের অ্যাক্টিং করতেছে কোথায় পিতে, পি পার্টিকলে, যেটা এক্সটার্নাল ফোর্স মানে হচ্ছে বহির্গামী বল। তাহলে দ্য টোটাল ফোর্স অন দ্য ভলিউম বি, তাহলে বি ভলিউমের জন্য কি হবে, ওইটা তো আমাদের পি পার্টিকল মানে হচ্ছে শুধুমাত্র পি পার্টিকল ডিবিতে হচ্ছে,
তাই না? তো আমাদের ফুল ভলিউমের জন্য হবে এফ ভেক্টর রো ডিবি, ঠিক আছে? রো ডিবিতে এম, আর এফ ভেক্টর হচ্ছে ফোর্স, আর ইন্টিগ্রেশন ওভার বি। এটা আমাদের মনে রাখতে হবে। এই এফ ভেক্টর যদি এক্সটার্নাল ফোর্স হয়, যে ফোর্সটা আমাদের ফ্লুইড পার্টিকল পি, ওই যে ফ্লুইড পার্টিকল পি ওইটাতে কি করতেছে, ক্রিয়া করতেছে, তাহলে আমাদের যে টোটাল ফোর্স পুরো ভলিউমের জন্য আমাদের তাহলে কি পরিমাণ ফোর্সটা হচ্ছে, এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে, সেটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন ওভার বি এফ ভেক্টর রো ডিবি, এফ ভেক্টর রো ডিবি। ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের ওই যে ফাইনালি আমরা যদি পিকে যদি নর্মাল প্রেশার ধরি, আমরা তো বলেছিলাম কি বলেছিলাম, ওই যে নর্মাল প্রেশারটা ট্রাস্ট অন দ্য বাউন্ডারি, যে বাউন্ডারিটা আমাদের দেওয়া আছে ওই বাউন্ডারিতে যদি আমাদের কি হয়, নর্মাল প্রেশারটা যদি ট্রাস্ট হয়, মানে হচ্ছে স্বাভাবিক চাপের যে ধাক্কা বাউন্ডারিতে, সেটা বের করবো। তো আমরা ধরে নিচ্ছি যে পি হচ্ছে নর্মাল প্রেশার, যেটা ট্রাস্ট করতেছে অ্যাট এ পয়েন্ট অফ দ্য সারফেস, ওই যে সারফেসের উপর আমাদের কি করতেছে, ট্রাস্ট করতেছে। এই সারফেস তো এই পুরোটা সারফেস তো আমরা ডিএস এর জন্য করতেছি, এরপর ইন্টিগ্রেশন করে দিলে পুরোটা জন্য হয়ে যাবে। তাহলে আমরা এই যে সারফেস এলিমেন্ট ডিএস, তো দ্য টোটাল ফোর্স এখানে আমাদের তাহলে এস সারফেসের জন্য কি পরিমাণ প্রেশারটা ট্রাস্ট হচ্ছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এস পি ডট মাইনাস নাম্বার, ওই যে বলেছিলাম আমাদের প্রেশারটা কিন্তু আমাদের কি নর্মাল ভেক্টর কিন্তু আমাদের আউটয়ার্ড, তবে ফোর্সটা যে সারফেস ফোর্স ওইটা হচ্ছে আমাদের ইনওয়ার্ড, ফোর্সটা কিন্তু ইনওয়ার্ডে হচ্ছে, কিন্তু নর্মাল প্রেশারটা আউটয়ার্ডে হচ্ছে, যার কারণে এখানে মাইনাস। ওকে, তো এই কথাটা লিখে দিতে হবে, সারফেস ফোর্সটা ইনওয়ার্ডসে অ্যাক্ট করতেছে আর নর্মাল ইউনিট ভেক্টরটা আউটয়ার্ডে অ্যাক্ট করতেছে অ্যালং দ্য আউটয়ার্ড নর্মাল। ওকে, তাহলে পি ভেক্টর মাইনাস নর্মাল ইউনিট ভেক্টর পি ভেক্টর ডট মাইনাস নর্মাল ইউনিট ভেক্টর ডিএস। তো পিতে স্কেলার রাশি, এখানে ডট দেওয়ার দরকার নেই। তাহলে এই এস থেকে যদি আমি ভলিউমে যেতে চাই, আমাদের কি করতে হবে, এস থেকে যদি ভলিউমে যেতে চাই আমাদের ওই যে ইন্টিগ্রেশন ওভার বি, তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে আসবো, তার মানে হচ্ছে গস থিওরাম ইউজ করতে হবে, আমাদের গস থিওরাম ইউজ করা লাগবে, তাই না? তাহলে আমাদের গস থিওরাম আমরা আগেও কিন্তু গস থিওরাম ইউজ করে এসেছি। তো নর্মাল ইউনিট ভেক্টরটা কি হয়ে যাবে, নাবলা হয়ে যাবে, আর এখানে যে স্কেলারটা থাকবে ওই স্কেলটা আমরা বসিয়ে দেবো। ওকে, ঠিক আছে? আমরা কিন্তু এরকম ফার্স্ট চ্যাপ্টারের দিকে করে এসেছি, ফার্স্ট চ্যাপ্টারে আমরা কিন্তু করে এসেছি। এই দেখেন, এটাও কিন্তু আমাদের অয়েলার্স ইকুয়েশন। ওকে, তো এই যে এখানে আমরা কি করেছি, এই যে আমরা টোটাল রেট অফ মাসটাকে যখন আমরা এই রো এসটাকে যখন আমরা ভি ভলিউমে নিয়ে যাচ্ছি, তখন আমাদের কি ইউজ করতে হয়েছে, তখন আমাদের এখানে গস ইউজ করতে হয়েছে। তো এখানে রো হচ্ছে আমাদের স্কেলার ছিল, আর এখানে নর্মাল ডট কিউ ভেক্টর, তাহলে আমাদের কি হবে, নাবলা রো কিউ ভেক্টর। রো তো আমাদের স্কেলার, অথবা রোকে বাইরে রাখবো, নাবলা ডট কিউ ভেক্টর, রোকে বাইরে রাখবো, নাবলা ডট কিউ ভেক্টর, ঠিক আছে, ডিবি। তো এখানেও সেম কাজটাই হয়েছে। তো এগুলো যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের গস থিওরামের যে কনসেপ্ট ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তো নাবলা ডট, যেহেতু এখানে অন্য কোনো ভেক্টর নাই, যেহেতু এটা স্কেলার রাশি, তাই না, এখানে ডট দেওয়ার দরকার নাই, না দিলেও চলবে। ওকে, তো যেহেতু পি স্কেলার রাশি, সেহেতু আমাদের সরাসরি কি হয়ে যাবে, নাবলা পি ডিবি। ওকে, বাই গস থিওরাম। তাহলে আমরা যদি এখন টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ভলিউম বের করি, তাহলে বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার বি এফ রো ডিবি, ওই যে এফ রো ডিবি মাইনাস দিস। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ওভার বি, তাহলে আমরা এফ রো মাইনাস নাবলা পি আর ডিবি কমন, এটা ইকুয়েশন 5। তো এখন আমরা নিউটন সেকেন্ড ল আমাদেরকে কি বলতেছে, 1 নং ইকুয়েশন থেকে এটা আর ওইটা সমান, মানে লিনিয়ার মোমেন্টামটা সমান, তাই না? তাহলে আমাদের ইজ ইকুয়াল টু লিনিয়ার মোমেন্টাম, এটা হচ্ছে আমাদের কি, দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বাউন্ডারি
তাই না? দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস মাস অফ দ্য ফ্লুইড, আর এটা হচ্ছে দ্য রেট অফ লিনিয়ার মোমেন্টাম, দ্য রেট অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, বোথ আর ইকুয়াল। সো উই ক্যান দিস, দেখেন আমরা এখানে রো বি কমন নিতে পারি, তাহলে এখানে এই ডিবিটা কমন নিতে পারি, তাহলে এখানে আমাদের এই ডিকিউ ডিভাইডেড বাই ডিটিটা ঠিক থাকবে, তাই না? আর রোটা আমাদের ঠিক থাকবে। ওকে, তাই না? এই রো ডিকিউ বাই ডিটি আর ডিবিটা এটা কমন, আর এখানে এফ রো, আর এখানে নাবলা পি, ঠিক আছে? এই ইজ ইকুয়াল টু 0। এখন আমরা ইন্টিগ্রেশন এই ওভার বির সাথে ডিবিটাকে ক্যান্সেল করে দেব, তাহলে এটা যদি ক্যান্সেল হয় আমাদের এটাই তো থাকবে, তাহলে আমরা এটাই লিখবো। তাহলে ডিবি যেহেতু আরবিটারি, সেহেতু আমরা এখানে কি করব, এটাই থাকবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আচ্ছা রো দিয়ে ভাগ দিয়ে দেন, উভয় দিকে রো দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, এখানে এফ থাকবে ইজ ইকুয়াল টু, এদিকে সবাইকে ডানে নিয়ে আসেন, এফ ভেক্টর থাকবে -1 বাই রো নাবলা পি। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ইকুয়েশন। তো ক্যাপিটাল ডিটাকে স্মল ডি করে দিব, হুইচ ইজ নোন অ্যাজ অয়েলার্স ইকুয়েশন অফ মোশন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হুইচ ইজ নোন অ্যাজ অয়েলার্স ইকুয়েশন অফ মোশন। অয়েলার্স ইকুয়েশন অফ মোশন নামে এটাই পরিচিত। তো এটা আমাদের ইম্পর্টেন্ট একটা থিওরি, 2014 সালে এসেছিল ইনভিসিড মোশনের জন্য, যে অয়েলার্স ইকুয়েশন, ইনভিসিড ফ্লুইডের জন্য যে অসান্দ্র প্রবাহের জন্য যে অয়েলার্স ইকুয়েশন, তা আমরা প্রমাণ করলাম। আল্লাহ হাফিজ।